আমরা হেডলাইন দেই ডেটল। ডেটলের নিচে লেখো ডেটলের প্রধান উপাদান। কতদিন লাগবে স্যার? শেষ। ডেটলের প্রধান উপাদান 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল মানে কি? দেখো এইটাই যে ডেটল তা না, তবে ডেটল বলতে মূলত আমরা এটাই বুঝি, কারণ এটা ডেটলের প্রধান উপাদান। দেখো আগে খেয়াল করো, এই হচ্ছে ওএস। যদি কখনো বলে ডেটল প্রস্তুতে, এটা প্রস্তুত করা হয়, তারপর হচ্ছে এর সাথে আনুষঙ্গিক কিছু উপাদান মিক্স করে ডেটল তৈরি করা হয়। তো যেমন এই হচ্ছে ফেনল, এরপর কি বলছি 4-ক্লোরো, তাহলে 1 2 3 4 5 6। 4 নাম্বার হচ্ছে ক্লোরিন, আর কি 3,5-ডাইমিথাইল CH3, এই হচ্ছে কি CH3। এই 1 2 লেখাই লাগে না, এটা হচ্ছে প্রধান উপাদান লেখো। এবং আরো নাম আছে, আরেকটা নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল C8H9, এরপর হচ্ছে C8H9 ClO। কেন তুমি হিসাব করো তাইলেই হয়। দেখো ClO আমরা একসাথে লিখি, কার্বন কয়টা? 6 কোণায় 6টা, এই একটা একটা দুইটা, টোটাল কয়টা হইছে? 8টা। হাইড্রোজেন 1 2, এই 2 কোণায় 2টা, একটা 3টা, 3 আর 3 6, 6 আর 3 কত? 9, 9টা। ক্লোরিন একটা, অক্সিজেন একটা। এর আরেকটা নাম, বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। এটা হচ্ছে বাণিজ্যিক নাম। স্যার আপনি ডাইলিন লিখছেন। জাইলিনল, দেখো ক্লোরোজাইলিনল, দেখো এটা হচ্ছে এর বাণিজ্যিক নাম। তো এটার নিচে এর মধ্যে আর কি কি থাকতে পারে? দেখো এর মধ্যে হচ্ছে যখন আমরা ডেটল প্রস্তুত করে, এর মধ্যে আরেকটা জিনিস থাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসো মানে কি 2 ডিগ্রি, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর আরেকটা জিনিস থাকে টারপিনিয়ল। এদের মিক্স করে এরপর বাকিটা সাবান, সুগন্ধি ইত্যাদি মিক্স করে ফেনল তৈরি করে। উঠাও সংকেতগুলো, উঠাও। টারপিনিয়ল, হ্যাঁ, আইসোপ্রোপাইল অ্যালকোহল। স্যার এটা কাজটা আরেকটু বলেন স্যার। এটা কিসের জন্য আনছেন? এটা আমাদের ডেটল মানে কি? ডেটল মানে তো শুধু এটা না, ডেটলের প্রধান উপাদান, এর মধ্যে আরো কি কি মিক্স থাকবে, এদের মিশ্রণে মিশ্রিত করে আমরা কি প্রস্তুত করি? ডেটল প্রস্তুত করি। যেমন আমরা আরেকটা যৌগ এখানে দরকার হবে, যেমন দেখো আমরা লিখি হচ্ছে দেখো আমরা হচ্ছে লিখলাম এই হচ্ছে এই হচ্ছে তো তখন এটার সাথে হচ্ছে বা এদের বাণিজ্যিক নাম। এখন এর সাথে আর কি কি থাকে আমরা যদি দেখি, দেখো Cl 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 OS OS, এর নাম হচ্ছে টারপিনিয়ল। এই জিনিসগুলো মিক্স করা থাকে। ডেটল যে আমরা ডেটল যে বলে, এর প্রধান উপাদান এটা।
এরপরে হচ্ছে এর মধ্যে এই উপাদানগুলো একটা নির্দিষ্ট সংযুতিতে বা পরিমাণে যুক্ত করে এট লাস্ট এদের পরিমাণ কমই থাকে, এরপর লাস্টে সুগন্ধিযুক্ত পদার্থ সাবান ইত্যাদি মিক্স করে টোটাল ডেটলটা বানাই আমরা, বুঝছি আমরা। আগে লেখো এগুলো হচ্ছে উপাদান, লেখো নিচে একটা করে সংক্ষেপগুলোর নাম লেখো। যেমন টারপিনিয়ল লেখা থাকলে এটা দেখে আমাদের বুঝতে সমস্যা হয়। এটা আরেক নাম হচ্ছে পাইন তেল, পাইন গাছ থেকে যে তেল হয়, পাইন গাছ দেখছো? হ্যাঁ, ক্যান্টনমেন্টের মধ্যে আছে কিন্তু অনেকটা নারিকেল গাছের মতো। লেখো তাড়াতাড়ি উঠুন হয়েছে। পাইন গাছ তো মনে বেশি নেই দেশে, পাই হইল বাইরে থেকে আনো, ওগুলো কম লাগে, বেশি লাগে সামান্য। লেখো এরপর নিচে লেখো, ছোট করে হেডলাইন দাও, ডেটল সংমিশ্রণের সংযুতি। ডেটল সংমিশ্রণের সংযুতি মানে ডেটলের মধ্যে কে কত পার্সেন্ট থাকে, ডেটল সংমিশ্রণের সংযুতি। এক নম্বর প্রথমে লেখো ক্লোরোজাইলিনল সংযুতি মানে কোন উপাদান কত পার্সেন্ট থাকে, ক্লোরোজাইলিনল এটা হচ্ছে 4.8%, 4.8%, ক্লোরোজাইলিনল 4.8%। এরপর লেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল 13.1%, আইসোপ্রোপাইল অ্যালকোহল 13.1%। লিখছো? এরপর লেখো টারপিনিয়ল, টারপিনিয়ল, টারপিনিয়ল 9.9%, টারপিনিয়ল 9.9%। এরপর লেখো হচ্ছে এরপর বাকি যা থাকে লেখো অবশিষ্ট সাবান পানি, লেখো অবশিষ্ট সাবান পানি ও সুগন্ধ মিলে, অবশিষ্ট সাবান পানি ও সুগন্ধ মিলে 72.2%, অবশিষ্ট সাবান পানি ও সুগন্ধ মিলে 72.2%। লিখছি আমরা। এবার হচ্ছে হেডলাইন দাও, ডেটল, ডেটলের মূল উপাদানের প্রস্তুতি, ডেটলের মূল উপাদানের প্রস্তুতি, ব্র্যাকেটে লিখবা ডেটল প্রস্তুতি। মানে মূল উপাদান বের করতে পারলে বাকিগুলো জাস্ট মিক্স করলে তো হয়ে যায়। কখনো যদি বলে ডেটল প্রস্তুতি লেখো তখন ওই মূল উপাদানে বিক্রিয়াই লিখবে, বিক্রি ওইটারই। ক্লিয়ার? ডেটলের মূল উপাদানের প্রস্তুতি ব্র্যাকেটে লেখা হচ্ছে ডেটল প্রস্তুতি। দেখো আমরা এটার ক্ষেত্রে লিখি, দেখো প্রস্তুতির ক্ষেত্রে দেখো এখন এই ডেটল প্রস্তুতির ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে আগে তুমি বাংলা লেখো, বাংলায় লেখো হচ্ছে লেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড
তারপরে লেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, দেখছো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কে শুষ্ক, ক্লোরাইড কে শুষ্ক, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল আয়োডাইড মানে CH3I, মিথাইল আয়োডাইড মানে CH3I উপস্থিতিতে মিথাইল আয়োডাইড মানে হচ্ছে সংকেত লিখতে পারো CH3I সহ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলে, সহ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলে লেখো 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এরপর লেখো উৎপন্ন যৌগকে লঘু HCl দ্রবণ সহ লঘু HCl দ্রবণ সহ লঘু HCl দ্রবণ সহ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় C5-ডাইমিথাইল ফেনল উৎপন্ন হয়। C5-ডাইমিথাইল ফেনল উৎপন্ন হয়। C5-ডাইমিথাইল ফেনল উৎপন্ন হয়। দেখছো? এরপরে লেখা হচ্ছে উৎপন্ন ফেনলকে Fe মানে লোহা Fe প্রভাবকের উপস্থিতিতে দেখছো ক্লোরিনেশন করলে ক্লোরোজাইলিনল উৎপন্ন হয়। ক্লোরিনেশন করলে ক্লোরোজাইলিনল উৎপন্ন হয়। ক্লোরোজাইলিনল উৎপন্ন হয়। লিখছি আমরা? তো লেখা শেষ হলে এবার আমরা দেখি বিক্রিয়া কি কি বলছে। দেখো এই হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর হচ্ছে আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, আমরা ফ্রিডেলক্রাফট বিক্রিয়া করছি মনে আছে? অ্যালকাইলেশন এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেমন মিথাইল আয়োডাইড শুষ্ক বা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যখন এরা বিক্রিয়া করে তখন কি ঘটে দেখো অ্যালকাইলেশন করলে, ভালো করে বুঝো। এই হচ্ছে N2Cl, এটা কি মেটা অবস্থান না, এটা হচ্ছে মেটা নির্দেশকমূলক।
মানে মেটা অবস্থানে দুইটা CH3 প্রবেশ করছে। ভালো করে খেয়াল করো তো, মেটা অবস্থানে দুইটা CH3 প্রবেশ করা মানে কি? মানে হচ্ছে এখান থেকে তোমার কি হইছে, দুই কণা থেকে দুটো হাইড্রোজেন বের হইছে, 2 দেওয়া লাগবে দুইটা CH3, ওই দুইটা হাইড্রোজেন আর দুইটা আয়োডিন যুক্ত হয়ে কি হইছে 2Hi। বুঝছি আমরা, দুইটা হাইড্রোজেন আর দুইটা আয়োডিন যুক্ত হয়ে কি উৎপন্ন হইছে 2Hi। এরপর কি হয় দেখো, N2Cl, এর আমরা আত্মবিশ্লেষণ করছি মানে HOH 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটি আমাদের লেখা আছে দেখো। আর এখানে কত ছিল, এই যে CH3 আত্মবিশ্লেষণ করলে বেশি কিছু হয় না, দেখো এই ফুল বাহিনী এইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে OH প্রবেশ করছে, তখন কি হয় দেখো, এই হচ্ছে OH, CH3 বাকি থাকে কি আমাদের তাহলে N2, আর এই ক্লোরিন আর এই হাইড্রোজেন যুক্ত হয়ে কি হয় HCl। বুঝছি আমরা। এরপর কি হয় দেখো, OH CH3 এর সাথে এর হচ্ছে আমরা ক্লোরিনেশন করে, মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া Fe এর উপস্থিতিতে আগে বুঝা নাও, তখন কি হয়, এই যে OH বেনজিন চক্র থেকে CH3, এই হাত থেকে মনে করো একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, একটা হাইড্রোজেন বের হয়ে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি হইছে HCl, আর একটা ক্লোরিন বাকি আছে না, ক্লোরিন এইখানে, এইটাই তো ছিল ক্লোরোজাইলিনল, দেখো ডেটলের প্রধান উপাদান। এরপর এর মধ্যে অন্যান্য যে উপাদানগুলো আছে ওই নির্দিষ্ট শতকরা অনুপাতে বা যে সংযুতি যে পরিমাণ, ওই পরিমাণ মিশ্রিত করলে কি উৎপন্ন হয়, আমাদের ডেটল উৎপন্ন হয়। তো ডেটল প্রস্তুতি বললে আমরা হচ্ছে এইটাই আমরা লিখবো, বুঝছি আমরা।